বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, জুলাই শহীদ দিবস উপলক্ষে সেখানে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনি জানেন যে এই দিনেই কিন্তু আবু সাঈদ শহীদ হন রংপুরে এবং তাকে স্মরণে মননে রেখে কিন্তু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আজকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেন এবং সেই শহীদ দিবস ঘোষণার সাথে সাথে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি নেয় এবং আজকে সকাল 10টায় অর্থাৎ এখনই কিন্তু শুরু হতে যাচ্ছে একটি র্যালি, শোক র্যালি। সেই র্যালির সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং দিনের কর্মসূচি র্যালির মাধ্যমে শুরু হলো, এরপরে কিন্তু আলোচনা সভা রয়েছে। আলোচনা সভার পরে কিন্তু বাদ জোহর সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পরপর কিন্তু সন্ধ্যা 6টার দিকে অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু ডকুমেন্টারি প্রদর্শিত হবে, অর্থাৎ নানা আয়োজন কিন্তু রাখা হয়েছে। এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে আমরা আজকে দেখেছি শুধুমাত্র যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা শিক্ষক শিক্ষার্থী নয়, এখানে বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং নানা প্রশাসনিক উপাচার্য মহোদয় সহ প্রশাসনিক কর্মকর্তা সহ শিক্ষার্থীরা, হাজারো শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। এবং সকাল 10টায় যখন এই কর্মসূচিটি, অর্থাৎ এই এখন যে কর্মসূচি চলমান রয়েছে, সেই কর্মসূচি শুরু হওয়ার প্রাক্কালে কিন্তু জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং এই মুহূর্তে র্যালিটি শুরু হয়েছে এবং র্যালিটি ইউনিভার্সিটির বিভিন্ন চত্বর ঘুরে এটি কিন্তু আবারও গোল চত্বরে এসে শেষ হবে। এবং আজকে আমরা কথা বলেছি এখানকার শিক্ষার্থীদের সাথে, তারা বলছেন আসলে যে শহীদরা জুলাই 24 জুলাইয়ে যে শহীদরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আসলে মূল উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ এবং সবাই মিলে কিন্তু সুন্দর একটি বাংলাদেশ গঠন। সেই প্রত্যয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায়, আর যেন কোনো প্রকার এরকম রক্ত ঝরাতে না হয় শিক্ষার্থীদের, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সকলে। এবং তারা বলছেন আসলে দুই হাত প্রসারিত করে আবু সাঈদ যেভাবে নিজের প্রাণ বিসর্জন করে দিয়েছিলেন এবং নিজেকে রক্তরঞ্জিত করেছিলেন, এবং এই চেতনা নিয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায় এবং আর যেন কোনোদিন বাংলাদেশে এরকম স্বৈরাচারের উত্থান না হয় এবং বাংলাদেশ যেন স্বৈরাচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশে আবির্ভূত হয়, এটাই সবার কিন্তু চাওয়া এবং সুন্দর স্বপ্নীল একটি আগামী যেন নির্মিত হয়, এটাই সবার কণ্ঠে আজকে ধ্বনিত হচ্ছে। তো এই ছিল আসলে সিলেটের জুলাই শহীদ দিবস থেকে আমার কাছে সবশেষ।